ম্যাচটা শেষ করে আফগানিস্তানের প্রতিনিধি হয়ে গুলবাদিন নাইব প্রেস কনফারেন্সে এসেছিলেন। প্রেস কনফারেন্সটা শেষ করে তিনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখন বাংলাদেশি এক সাংবাদিক থেকে বললেন, ম্যাচটা যদি আপনারা জেতেন তাহলে একটু বড় ব্যবধানে জিতবেন। মুখে একটা মুচকি হাসি নিয়ে গুলবাদিন নাইব প্রেস কনফারেন্সটা শেষ করেছেন। তিনি মুখে মুচকি হাসি নিয়ে গেলেও বাংলাদেশ কিন্তু চাইবে কাল শ্রীলঙ্কার বিপক্ষে তারা যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটার পর তাদের যেন মলিন মুখ থাকে। মলিন মুখ মানে ম্যাচটা তারা যেন হেরে যায়। ম্যাচটা হেরে গেলে বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়ার সমীকরণটা খুব সহজ। বাংলাদেশ সহজেই সুপার ফোরে চলে যাবে, যেহেতু শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিবে এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দুটো দলেরই দুটো করে জয়, মানে 4 পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে পৌঁছে যাবে। অন্যদিকে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে কিন্তু একটা জটিল সমীকরণের সামনে বাংলাদেশকে পড়তে হবে। সেই সমীকরণটাকেই আমরা বলছি অঙ্ক। সেই অঙ্কটা কি? যদি শ্রীলঙ্কা 7 রানের ব্যবধানে জিতে অথবা 50 বল তাদের হাতে থাকে তখন কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করবেন আফগানিস্তানকে টপকে। সেই জটিল সমীকরণটাতে নিশ্চয়ই বাংলাদেশ যেতে চাইবে না, তারা চাইবে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়, যেভাবে বাংলাদেশ দল আজকে আফগানিস্তানকে হারিয়েছে। আজকের ম্যাচটা কিন্তু বাংলাদেশের দলের জন্য বেশ কঠিন একটা ব্যাপারই ছিল। এই ম্যাচের আগে নানা ধরনের প্রেক্ষাপট ছিল। আফগানিস্তানকে বাংলাদেশ কখনোই দেশের বাইরে হারাতে পারেনি। টুর্নামেন্টের প্রেক্ষাপট যদি বিবেচনা করেন, আফগানিস্তান খুব ভালো একটা জয় দিয়ে শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে। তারা এই মাঠটা, এই যে আবুধাবির যে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, তারা প্রায় সারা বছরই এই আমিরাতের মাঠগুলোতে খেলে এবং তাদের মাঠটা বেশ ভালোভাবেই চেনা। তো সে নানান কারণেই আফগানিস্তান এই ম্যাচটার আগে এগিয়েছিল এরকম বলা হচ্ছিল, কিন্তু বাংলাদেশ শুরুতে এমন একটা উদ্বোধনী জুটি পেয়েছিল যে জুটিটার পর বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। তানজিদ হাসান তামিমের একটা দুর্দান্ত শুরু ছিল, তার ওই 50টার উপরে ভর করে বাংলাদেশ যে রানটা পেয়েছিল সেই রানটাও কিন্তু কম মনে হচ্ছিল, কিন্তু নাসুম আহমেদ বোলিংয়েও দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিলেন এবং সেই শুরুটাতেই বাংলাদেশ দল আসলে জয় পেয়েছে। শুধু জয়ে আসলে বাংলাদেশের কাজ হচ্ছে না, বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচটার দিকেও। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে যিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিদ হাসান, তার কাছে কিন্তু জিজ্ঞাসা ছিল আগের 2টা ম্যাচ বাংলাদেশ যেভাবে জিতেছে সেই জয়টা যদি আর একটু বড় হতো সেটা কি আসলে বাংলাদেশের জন্য ভালো হতো কিনা, সেই আফসোসটা তাদের আছে কিনা। তানজিদ আসলে যেটা বলার কথা তিনি সেটাই বলেছেন, বাংলাদেশের আসলে কিছুই করার নেই, অতীত যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। বাংলাদেশ এখন তাকিয়েছে সামনের দিকে। সেই সামনেটা হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ, যেটা আগামীকাল এই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামই হবে। সেই ম্যাচটাতে বাংলাদেশ চাইবে যেন আফগানিস্তান হেরে যায়। হেরে গেলে বাংলাদেশ সহজেই চলে যাবে সুপার ফোরে। কে জানে সুপার ফোরে 2টা ম্যাচ জিতে বাংলাদেশ চলে যাবে ফাইনালও। সেই গল্পটা আপাতত তোলা থাক। বাংলাদেশের প্রত্যাশাটা আগামীকাল যেন আফগানিস্তান হেরে যায়। সেই হারের গল্প অথবা জয়ের গল্প যেটা বাংলাদেশের জন্য হতাশারই হবে, সব গল্পই আপনাদেরকে জানাবো আমি মাহমুদুল হাসান, প্রথম আলো সব প্ল্যাটফর্মে।